বন্ধুরা, কাশ্মীরকে কেন পৃথিবীর ভূস্বর্গ বলা হয় সেটি স্বচক্ষে দেখার জন্যই আমি রিয়াদ মাহমুদ এই ডিসেম্বরে গিয়েছিলাম কাশ্মীর। আর কাশ্মীরের এই আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা আর বরফে ঢাকা পাহাড় আর স্নোফল সত্যি আমাকে দারুণভাবে মুগ্ধ করেছে। বন্ধুরা, কাশ্মীরের সোনমার্গ পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। দুনিয়াতে জান্নাত, হেভেন অন আর্থ। কাশ্মীরকে বলা হয় পৃথিবীর ভূস্বর্গ। আসলে কাশ্মীরকে কেন পৃথিবীর ভূস্বর্গ বলা হয়, কাশ্মীর না আসলে সেটা আসলে ভিডিও করে বোঝানো যাবে না। আর আজকে সোনমার্গ চলে আসলাম। সোনমার্গে তো দেখতেই পাচ্ছেন বরফটা, পাহাড়টা আসলে পুরোটাই বরফে আচ্ছাদিত। আর একটু পরে যাব জাজিলা পয়েন্ট আর জিরো পয়েন্ট, যেটাকে বলা হয়। জিরো পয়েন্টে আমি যতটুকু শুনলাম বরফে পুরোটাই আচ্ছাদিত। সো আজকে এখান থেকে সোনমার্গের যাত্রাটা শুরু করলাম। দেখতে ইচ্ছে পাচ্ছেন অবস্থা। আর এখন তো সূর্য আছে, তাই শীতটা এতটা অনুভব হচ্ছে না। সো একটু পরে বোঝা যাবে কী অবস্থা হয়। কাশ্মীর এ যেন এক স্বর্গরাজ্য, স্বপ্নের রাজ্য। বহুরূপী কাশ্মীরের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। বহুরূপী বলার কারণ এখানে 4টি ঋতু হয়: গ্রীষ্মকাল মার্চ থেকে মে, বর্ষাকাল জুন থেকে সেপ্টেম্বর, শরৎকাল অক্টোবর থেকে নভেম্বর, আর শীতকাল হচ্ছে নভেম্বর থেকে ফেব্রুয়ারি। এটা আমার দ্বিতীয় দিন ছিল কাশ্মীরে। যেই ঘোড়ায় চড়ে যাচ্ছি সেটি নিতে হয়েছে 800 রুপি অথবা 1000 টাকার কিছু বেশি। গাড়ি থেকে নামলে যে ভিউ পয়েন্ট দেখা যায় সেটিতে আপনার পান নিশ্চিত জুড়িয়ে যাবে। ঘোড়া করে এগোতে থাকলে দেখা মিলবে এক হিমাগারের। সত্যি এ যেন এক স্বর্গরাজ্য। ডিসেম্বর থেকে প্রচুর পরিমাণে স্নোফল শুরু হয় কাশ্মীরে, কাজেই শীতকালটা পুরোটাই চারদিকে বরফ আর বরফ। এটির সৌন্দর্য উপভোগ করতে চাইলে একবার ঠু মেরে আসতে পারেন কাশ্মীরে। এই অতুলনীয় সৌন্দর্যের প্রেমে আপনি পড়তে বাধ্য, জড়িয়ে যাবে আপনার প্রাণ। আপনার যদি বরফ দেখতে ভালো লাগে অথবা বরফ উপভোগ করেন, তাহলে আপনি কাশ্মীর যেতে পারেন নভেম্বর থেকে ফেব্রুয়ারি। এটা হচ্ছে বরফের জন্য পিক টাইম। আর আপনি যদি অ্যাকচুয়াল যে স্বর্গরাজ্য আছে কাশ্মীরের ওইটা দেখতে চান, তাহলে আপনাকে যেতে হবে গ্রীষ্মকাল, যেটা হচ্ছে মার্চ থেকে মে। আর আপনি যদি টিউলিপ গার্ডেন অথবা অ্যাপেল গার্ডেনের সৌন্দর্য আসলে উপভোগ করতে চান, তাহলে আপনাকে যেতে হবে জুন থেকে সেপ্টেম্বর, যেটাকে বলা হয় বর্ষাকাল। আমি যেদিন গিয়েছিলাম ওই দিন তাপমাত্রা ছিল -3°C। সো শ্বাস প্রশ্বাসের প্রচুর সমস্যা হয়েছিল। যাদের শ্বাস প্রশ্বাসের সমস্যা আছে তারা অবশ্যই চেষ্টা করবেন সাথে নেবুলাইজার অথবা কোনো মেডিসিন নিয়ে যাওয়ার জন্য। বন্ধুরা, এটি হচ্ছে সোনমার্গের প্রথম ভিউ পয়েন্ট। আর এই ভিউ পয়েন্টটা আসলে অসাধারণ। আসলে কাশ্মীরের সৌন্দর্য কোনো ভিডিওতেই বোঝানো সম্ভব না। আর অলরেডি দেখতে পাচ্ছেন পাহাড়টা বরফে মোটামুটি ঢেকে গেছে। আসলে এখন তো বরফ গলে যাচ্ছে সূর্যটার সাথে সাথে। আর এখন আসলে পুরোপুরি পিক টাইম না, ডিসেম্বর থেকে হচ্ছে পুরোপুরি পিক টাইমটা চালু হবে, যখন এই জায়গায় আর আসা যাবে না। আর অলরেডি জিরো পয়েন্ট যেটা আছে ওইটাতে যাওয়া যাবে না, 12 দিন আগে অফ হয়ে গেছে। সো এই পর্যন্ত এখন আসা যাচ্ছে। আর একটি ভিউ পয়েন্ট আছে সামনে সোনমার্গে, এটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। আর শীত তো ভালোই অনুভব হচ্ছে, বাট আপাতত হাত মোজা ছাড়াই টিকতে পারতেছি সূর্যের জন্য। এই হচ্ছে অবস্থা, দেখেন